নন্দকুমার পঞ্চায়েত সমিতিতে মুরগির বাচ্চা দেওয়াকে কেন্দ্র করে বিজেপির প্রতিনিধিরা ব্লক প্রাণী আধিকারিকের কাছে বিক্ষোভ। নন্দকুমার পঞ্চায়েত সমিতি প্রাণী দপ্তরের উদ্যোগে আজ 5টি গ্রাম পঞ্চায়েতের 650 জন বেনিফিশিয়ারিকে 10টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। বিজেপির অভিযোগ, তাদের না জানিয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের ইচ্ছামতো এই মুরগির বাচ্চা দেওয়া শুরু করে। বিজেপির প্রতিনিধিরা জানতে পেরে ব্লক প্রাণী সম্পদ আধিকারিকের কাছে বিক্ষোভ দেখায়। তারা বলেন, আমরা আগে থেকেই প্রাণী আধিকারিককে বলে গিয়েছিলাম প্রাণী দপ্তরে আনুকূল্য হাঁস, মুরগি, ছাগল, গরু যে কোনো জিনিস দেওয়া হলে সবার সঙ্গে আলোচনা করে সুষ্ঠুভাবে পরিবেশন করার জন্য, কিন্তু তিনি তা করেননি। নিজের খেয়াল খুশি মতো করেছেন। মুরগির বাচ্চা দেওয়ার সময় শাসক দলের নেতা নেত্রীদের দেখা যায়। স্থানীয় বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, অথচ পঞ্চায়েত সমিতি থেকে ঢিল ছোঁড়া দূরত্বের 8 নম্বর কুমোরাড়া পঞ্চায়েত অফিস। প্রাণী আধিকারিক বলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাকে লিস্ট পাঠিয়েছে, সেই লিস্ট অনুযায়ী আমি মুরগির বাচ্চা দেওয়া কাজ শুরু করি। পানি দপ্তর থেকে আড়াই চিজ দেওয়া হচ্ছে 650 জন বেনিফিশিয়ারিকে। প্রত্যেক বেনিফিশিয়ারিকে 10টা করে 28 দিনে আড়াই চিজ দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটা দেওয়ার মূল উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হলো গ্রামে ঘরে যারা প্রত্যন্ত এরিয়ার মানুষেরা এরা মুরগি পেলে কী হয়, একটা স্বনির্ভ হয়, আর প্রত্যেক ডিম দিলে ওরা যে একটা মানে বাড়িতে কোনো আত্মীয় বন্ধু বান্ধব এলে ডিমের দোকান দিতে পারবে। ডিম মানে রান্না করে খাওয়াতে পারবে, হয়তো দোকান দূরে আছে, বাইরে আছে, সে হিসাবে তারা একটা মানে খাদ্য হিসাবেও রান্না করতে পারে। বলছি, এটা কত দিনের বাচ্চা দেওয়া হচ্ছে? 28 দিনের বাচ্চা যাচ্ছে। মুরগির এই যে ডিম দেবে কত দিনে? ডিম দেয় 5 মাস, 5.5 মাস, 5.5 মাস। একটা মুরগি কত ডিম দিতে পারে? পার ইয়ার 250 থেকে 300। আজকে কতগুলো অঞ্চলকে দেওয়া হলো? অঞ্চল 5টা অঞ্চল। 5টা অঞ্চল। আপনার নাম? ডক্টর পুলকা মন্ডল। কী দায়িত্বে আছেন? আমি হচ্ছে ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার। সমস্যা হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন নন্দকুমার ব্লকে, উনি অনিয়মভাবে নিজের ক্ষমতায়, আমরা বিরোধী বিজেপির পক্ষ থেকে 15 জন মেম্বার নির্বাচিত আছি, আমাদেরকে না মিটিং ডেকে বোর্ড হওয়ার পর থেকে আমরা বারে বারে বিডিও সাহেবকে রিকোয়েস্ট করেছি। আগের ম্যাডাম ছিল, এখন স্যার এসছে, উনাকেও রিকোয়েস্ট করেছি যা কিছু হবে আলোচনার মধ্যে দিয়ে হোক, কিন্তু উনি উনার ক্ষমতায় বাবার সম্পত্তি ভাবেই না। এই হাঁস, মুরগি, চারাগাছ যা কিছু সব লুট হচ্ছে, তৃণমূলের সব নেতৃত্বের তাদেরকে এগিয়ে দিয়ে উনারা পেছন থেকে টোটালটা একদম বাইপাস করে দিচ্ছে। এরই প্রতিবাদে আমরা সার্বিকভাবে দেওয়া হোক আলোচনার মধ্য দিয়ে, সেটা না করে উনি ক্ষমতার অপব্যবহার করে এইসব করছে, এগুলো আমরা রুখতে চাই। এবং আমরা পানি সম্পদ দপ্তরে যিনি আধিকারিক আছে উনাকে আগেও আমরা বলেছিলাম, আজকেও বললাম যে এটা ইমিডিয়েটলি বন্ধ করুন, বন্ধ করে আলোচনা করে দেওয়া হোক। এটা আধিকারিক কি প্রতিক্রিয়া দিল? আধিকারিক বলছে আমরা কিছু জানি না, আর বিডিও স্যারে ওখানে যান বা আপনারা পঞ্চায়েত সমিতির সভানেত্রীর কাছে যান, আমরা সেখানে কেন যাব? আমরা বারে বারে গিয়ে একবার না, আমরা অনেকবার প্রতিবাদ করেছি। তাই জন্য এটাকে বন্ধ রেখে সার্বিকভাবে সব মেম্বারদেরকে ডেকে যেটা প্রক্রিয়া আছে সেই সিস্টেমে দেওয়া হোক, এটাই আমরা চাচ্ছি। আমার নাম গৌরাঙ্গ মান্না, আমি বিজেপির জেলা সদস্য আছি এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে আমি মোটামুটি লড়াই করছি। নন্দকুমার।